দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে নওগাঁর খোকসা উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কে সাজু। সাজু, আবহাওয়ার যে পরিস্থিতি সেটি আসলে এই প্রচারণা কোনো প্রভাব ফেলেছে কিনা, কেমন দেখছেন প্রচার? রঞ্জন শুভ, ধন্যবাদ আপনাকে। নওগাঁর এই দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলায় একেবারে বরেন্দ্র অঞ্চল এবং সীমান্তবর্তী এলাকা পোরশা, সাপাহার ও নিয়ামতপুর। এই তাপদাহর মাঝেও কিন্তু প্রার্থীরা একেবারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, বাজারে যাচ্ছে। প্রার্থীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে তাদের ভোট সংগ্রহের জন্য। কিন্তু আমি দেখেছি, আমি বিভিন্ন গ্রামে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত ভোটারদের যে আগ্রহ, এই আগ্রহ কিন্তু এখনো সৃষ্টি করতে পারে নাই প্রার্থীরা কিন্তু বারবার যাচ্ছেন, কিন্তু এরপরও আগ্রহ সৃষ্টি করতে পারেন না। এছাড়া আরেকটা বিষয় আপনাকে লক্ষণীয় বিষয় জানিয়ে রাখি, এই 3 উপজেলায় আমি দেখেছি যে সব প্রার্থী কিন্তু আওয়ামী লীগের দল থেকে এবং আওয়ামী লীগের প্রার্থী। আপনাকে একটু জানতে চাই যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? একটু এটা। ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে সঠিক প্রশ্ন করার জন্য। আপনারা জানেন পোরশা উপজেলা সীমান্তবর্তী উপজেলা একটা। এই উপজেলার প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে আমরা প্রত্যেকটা প্রার্থী যাচ্ছি। এখানে 4 জন প্রার্থী আছেন এবং আমরা মনে করি, বিশ্বাস করি ভোটারদের প্রচুর সাড়া, তার উৎসব মুখের উপর ভোট দেবে, ভোট কেনে যাবে ইনশাআল্লাহ। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ এই ভোটাররা আমার মেন্টর, তার অভিভাবক, তারা আমাকে নির্বাচন নিয়ে এসছে এবং তাদের দ্বারা আমি নির্বাচিত ছিলাম গত বছর, এবার আমি থাকবো ইনশাআল্লাহ। শুভ্র শুনছিলেন, তবে 3 উপজেলায় আমি দেখেছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এই ভোট যুদ্ধে তারাই নাম লিখিয়েছেন। শুভ্র, এই ছিল নির্বাচনের খবর। সাজু, আপনাকে ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।